গত শনিবার রাতে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল ইসলাম সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার অভিযোগে পশ্চিম বর্ধমান জেলার কাকসা থানার অন্তর্গত মিরেপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাবিবুল্লাহ নামে এক ছাত্রকে আটক করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। পরে ম্যারাথন জেরার পরে জঙ্গি সন্দেহ তাকে গ্রেপ্তার করে কাকসা থানায় নিয়ে আসা হয়। জানা যায় মোহাম্মদ হাবিবুল্লাহ মানকর কলেজের দ্বিতীয় বর্ষের কম্পিউটার সায়েন্সের ছাত্র। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য হাবিবুল্লাহর বিরুদ্ধে ইউএপিএ ও আইপিসির বিভিন্ন ধারায় রুজু করে তদন্ত শুরু হয়েছে। গতকাল অর্থাৎ রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে এসটিএফ। জানা যায় বিচারক হাবিবুল্লাহকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। তার কাছ থেকে ল্যাপটপ, মোবাইল সহ বেশ কিছু সামগ্রী ও নথি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এখন সমস্ত নথিপত্র পরীক্ষা করে জঙ্গি কার্যকলাপের বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে এসটিএফ। প্রশাসনের সূত্র থেকে জানা গেছে, প্রাথমিক তদন্তের পর এসটিএফের আধিকারিকরা জানতে পেরেছেন আনসারুল ইসলামের শাহাদাত মডিউলের এই রাজ্যের অন্যতম মাথা হাবিবুল্লাহ। এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের অন্যতম ফিদায়ে ইসলাম শাহাদাত। মনে করা হচ্ছে তার নামেই তৈরি হয়েছে নতুন এই মডিউল। আত্মঘাতী জঙ্গি বা ফিদায়ে মানেই জিহাদের জন্য নিজের জীবন বিসর্জন দিতেও পিছপা হব না, এই সংকল্পের বীজই বুনে দেওয়া হতো সদস্যদের মধ্যে। সূত্রের দাবি, বিদেশে আত্মগোপন করে সালাউদ্দিন নাসের মডিউলটি অপারেট করে। এই চক্রে রাজ্যের অন্যতম মাথা হাবিবুল্লাহ। মগজ ধোলাই করে নতুন প্রজন্মকে এই চক্রে জড়িয়ে ফেলাই ছিল তার কাজ। বাংলাদেশের এই জঙ্গি সংগঠন এ রাজ্যে জাল ছড়িয়েছে বলে জানতে পারে এসটিএফ। মূলত সোশ্যাল মিডিয়ায় জাল বিছিয়ে যুবক যুবতীদের দলে টানত এই জঙ্গি সংগঠন। সোশ্যাল মিডিয়ায় বিশেষ এক গ্রুপে চলত কাজকর্ম ও কথাবার্তা। সেই গ্রুপেই এখন কড়া নজর তদন্তকারীদের। সেই সামাজিক মাধ্যমে নজরদারি চালিয়ে হাবিবুল্লাহর কথা জানতে পারে এসটিএফ। বিভিন্ন সূত্র ধরে তাদের চিহ্নিত করতে শুরু করে রাজ্যের এই তদন্তকারী সংস্থা। সেই মতো গত শনিবার এসটিএফের একটি বিশেষ দল অভিযানে নামতেই পশ্চিম বর্ধমান জেলার কাকসা থানার অন্তর্গত মিরেপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ হাবিবুল্লাহ নামে কলেজ ছাত্রকে আটক করা হয়। কাকসা থানায় জেরার পর তাকে গ্রেপ্তার করে এসটিএফ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। বিষয়টি জানাজানি হতেই কার্যত হতবাক এলাকার বাসিন্দারা। ছোট থেকেই না, ছোটতে তখন পড়াশোনা নিয়ে থাকে, এখনো তো বাইরে বেশি দেখা যায় না, ঘরের মধ্যেই বেশি থাকে। ওই টিউশনি প্রাইভেট এগুলো যায় আর ঘরের মধ্যেই বেশি থাকে, বাইরেও তো বেরোতে না। ছেলেটা কারোর সঙ্গে অত মিশতো না। আচ্ছা, বাড়িতেই থাকতে পেরেছিল, কারোর সঙ্গে মিশতো না। এমনি পড়তে টড়তে যেত, যে ঘরে শিখতে পড়তো। কাউকে দুপুরে এসেছিল। দুপুরে কি করলো আমি অতটা দেখি না, আমাদেরও মনে হয় যত ভালো ছিল না। কতগুলো গাড়ি এসেছিল মোটামুটি? আমার ছেলে দেখেছে, বলে চার গাড়ি এসেছিল। ঠিক তুলে নিয়ে গেছে, এটা শুনেছি। পুলিশ তুলে নিয়ে গেছে। কেমন ছিল পরিবার? না, এইসব ব্যাপারে কিছু ছিল না। ছেলে কি আমি রাত 12টা, 1টা, 2টো, 3টে আমি যাতায়াত করতাম। ওয়েও যে থাকবে তো লোকজন, তো ওরা আসবে, মানে বিশ্বাস করে উঠতে পারছেন না না, এরকম একটা ঘটনা। এইটুকু ছেলে, ছোট ছোট ছেলে। এখন খুবই চিন্তাজনক বিষয়। একজন কাকসাবাসী হিসাবে আমরা সত্যিই চিন্তিত। দুজন ধরা পড়েছে, তার মধ্যে একজন কাকসার বাসিন্দা। একটা কলেজ ছাত্র কিভাবে এরকম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়ল? প্রশাসনকে অনুরোধ করব, অবিলম্বে বিষয়টা খতিয়ে দেখে এই সংগঠনের সঙ্গে আর কে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার, যাতে এলাকার মানুষ নিশ্চিন্তে থাকতে পারে এবং শান্তিতে থাকতে পারে। শুনলাম একজনকে ধরেছে, এখন আছে এসটিএফ থেকে ধরেছে, আন্ডার এসটিএফ তত্ত্বাবধানে এখন আছে। তাদের সঙ্গে কেউ জিজ্ঞাসা বিষয় এলাকায় কি আতঙ্ক আছে? আতঙ্কের কি আছে, অনেকেই জানেন, আপনাদের কাছে শুনলাম। আতঙ্কের কিছু নেই। এই ঘটনাটা যদি ঘটেও থাকে সেটা হয়তো দুর্ভাগ্যজনক। তবে বাংলার প্রশাসন, বাংলার পুলিশ, এসটিএফ কতটা সক্রিয়। কথাবার্তা কি হয়েছে কি, আমি চিনি না ছেলেটা, ওর বাবাকে চিনি, আমার ভালো, ওদের পাড়ায় থাকে তো, বদনাম ফদনাম কিছু নাই। বাবা কষ্ট করে ছেলেটাও ভালো স্টুডেন্ট নাকি শুনলাম। এখন
মানকর কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, সেটা জানি না, এরকম একজনকে আটক করেছে, তাই না? এরপর কিছুক্ষণের মধ্যেই থানায় জানতে পেরে যাবেন কি হলো ঘটনা। আতঙ্কের কিছু পরিবেশ নেই, মানে এর থেকে অনেক বেশি আতঙ্ক বাংলার অন্য স্টেটে হয়ে থাকে। তো প্রশাসন যথেষ্ট সক্রিয়, বাংলার প্রশাসন মানুষের সুখের সাথে পাশে সবসময় আছে, এটাও তো একটা প্রমাণ দেখতে পেলেন।